নাম্বারে যোগাযোগ করবেন এবং যে হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমরা যাচ্ছি হরিদ্বার, আর হরিদ্বারের বেস্ট হোটেলে তোমাদের একটা ঠিকানা দেবো। আশা করি তোমাদের সকলের খুব ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার তো করতে একদমই ভুলো না। তো আমরা যেহেতু বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবন থেকে হরিদ্বার এসেছি, তো আমাদের টিকিটটা ওভাবেই কাটা ছিল। আর যেই হোটেলটা আমরা এসেছি একদম স্টেশন থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর একদম সামনেই রয়েছে গঙ্গার ঘাট। আর আমাদের হোটেলের নাম হলো হোটেল গঙ্গা নিহার। আর আমরা যেই ঘাটটায় ছিলাম একদম ঘাটের পাশেই আমাদের হোটেলটা, সেই ঘাটটা ছিল বিষ্ণু ঘাট। তোমরা যে কোনো তোমরা যদি স্টেশন থেকে নামো, তোমরা স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো বললেই ওরা বুঝে যাবে যে বিষ্ণুঘাটে যাব, হোটেল গঙ্গানিয়া তোমাদের পৌঁছে দেবে। এবং এখান থেকে সবথেকে ভালো কথা যেটা হচ্ছে, এখানকার বিহেভিয়ার অত্যন্ত ভালো। এত সবাই আমরা মিলেমিশে ছিলাম, এবং যেহেতু আমাকে এখানে ডেকেছিল, এটা একটা ভীষণই ভালো ব্যাপার ছিল যে এত সুন্দর একটা ভিউ নিয়ে আমি একটা কাজ করতে পেরেছি। তো সন্ধ্যাবেলা এখানে কি সন্ধ্যা আরতি সেটাও অসাধারণ ছিল। এবং তোমরা রুমে বসে যে কোনো রকম পরিস্থিতিতে তোমরা খাবারও পেয়ে যাচ্ছ। তোমরা যেটা অর্ডার দেবে ওনারা 24 ঘন্টা তোমাদের জন্য ততটুকুই তোমাদের জন্য এনে দেবে। এবং খুব ভালো লাগলো ওদের বিহেভিয়ারটা, স্পেশালি এত সুন্দর রুমটা ডেকোরেটেড করা, এবং এত সুন্দর ওদের বারান্দাটা যেটা ছিল এবং একটা ছোট বাগান ছিল, সেটাও খুব সুন্দর লেগেছিলো আমার। আর সামনে ঢুকতেই আমি ফার্স্ট একটা কেবিন পেয়ে গেলাম, দেন এটা তোমাদের দেখা দিলাম। এখান থেকে কিন্তু একদম ঘাটটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তারপরে আমি ওখানে ভিতরেও যাব রিসেপশনে, আর রিসেপশনে গিয়েও কিছু কথা বা কিছু তথ্য আলোচনা করব। চলো দেখা যাক। যেই হোটেলের রিসেপশনটা এত সুন্দর, সেই হোটেলের রুমগুলো কিভাবে খারাপ হতে পারে তোমরাই জাস্ট ভেবে দেখো। তার বুঝতেই পারছো যে রুমগুলো কতটা সুন্দর হবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে রিসেপশনে যে বসেছিলেন তার সাথে কথা হয়েছে অনেকক্ষণ, এবং তিনি ডিটেলস দিয়ে দিয়েছে। তোমরা চাইলে চেক আউট করতে পারো, এবং স্ক্রিনে অবশ্যই ফোন নাম্বারটা দেওয়া থাকবে। সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে তো তোমরা পেয়েই যাবে। প্লাস এখানকার এসি নন এসি রুম কত সব তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত একদম দেখতে ভুলো না। ऊपर नीचे होते रहते हैं, एसी नॉन एसी सीजन टाइम में होता है। सीजन है अप्रैल टू अक्टूबर लास्ट तक सीजन रहता है। उसके बाद ऑफ सीजन होता है नवंबर टू मार्च। लेकिन मार्च में भी ये है कि सीजन टाइम होता है उस टाइम पे, और दिसंबर 20 से 30 के भी सीजन टाइम होता है। अक्टूबर तो 30 बंगाली सीजन होता है। रूम टाइप अलग अलग है, 4 बेड है, 3 बेड है, डबल बेड है, एसी है, नॉन एसी है। जो आपको रूम लेना है वो आपको हम इसी हिसाब से नंबर दे देंगे, उसके हिसाब से कर सकते हैं। 4 बेड, 3 बेड, डबल बेड। होटल का एज तो काफ़ी हो गया हमारा, तो बहुत पुराना 30 साल लगभग होटल का एज है। तब से हम काम ही कर रहे हैं लगातार। लगभग हमारा 90% बंगाली काम है। আর কেউ যদি খেতে আসতে চায়, দাদা বৌদি হোটেল আছে नियर है, पास ही में 5-7 मिनट, 5 मिनट का यहाँ से। वो आपने देखा ही है, ওয়াকিং डिस्टेंस 5 मिनट है स्टेशन से, लगभग 10 मिनट। और हर की पेड़ी बगल वाला घाट हर की पेड़ी है, विष्णु घाट के बाद हर की पेड़ी घाट है। ওকে, তাহলে আমরা জেনেই নিলাম কিন্তু যে এখানে কী ধরনের কী পাওয়া যায়, আর সমস্ত কিছুটাই আমরা সমস্তটাই শুনে নিলাম এনার মুখ থেকে। তো অবশ্যই যদি আপনারা এখানে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি যে রুমগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো চোখ নেবেন। তো ওনার সাথে কিন্তু একদমই কথা হয়ে গেল যে ওনারা সিজনে কাজ করে থাকেন, এবং নন এসি বর্তমানে ছিল 1200 টাকা,
আর এসিটা 1700 বা 1500 এরকম সামথিং কিছু। তো এটা ওনাদের সাথে কথা বললেই আপনারা ডিরেক্ট জানতে পারবেন, তবে এর বেশি 1200 টাকার বেশি একদমই হবে না নন এসি। আর এটা হচ্ছে একদম নিচে, তারপরে আমরা উপরে গেলাম। আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে ছিলাম, তো ওটা ওটা আমরা 3টে রুম নিয়েছিলাম। আর 3টে রুমে টোটাল আমাদের পড়েছিল 12,000 টাকা মতো। আর আমরা 3 দিন ছিলাম, তাই জন্য এতটা পেমেন্ট করতে হয়েছে। বাট তোমরা কিন্তু একদমই ভয় পেও না যে এত এত হিউজ পরিমাণে ওরা টাকা নিয়ে নিচ্ছে। যেহেতু এটা গঙ্গার ধারে আর এত সুন্দর একটা ইয়ার, আর তোমরা চাইলে যদি কেউ যাদের মানে একদমই সবে সবে বিয়ে হয়েছে বা কাপল আছো যারা টাইম স্পেন্ড করতে চাও, তো এর থেকে বেটার অপশন বলে আমার কাছে মনে হয় না যে এর থেকে কিছু হতে পারে। তারপরে ওপরে যেগুলো ছিল, যে রুমগুলো ছিল, সেগুলো তার মধ্যে বেশ কিছু রুমই এসি ছিল, আর নিচটা প্রায় প্রত্যেকটাই নন এসি ছিল। তারপরে আমরা উপরটা গেলাম, আর এত সুন্দর হোটেলটা, আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আমি অনলাইনেই হোটেলটা বুক করেছিলাম। তোমরা ওনাদের সাথে যোগাযোগ করলে তোমরা অনলাইনে পে করতে পারো, কিছু টাকা অনলাইনে পে করতে হয়, এবং তারপরে তোমরা বাকিটা অফলাইনে দেবে। এবং ওদের এত সুন্দর বিহেভিয়ার, তোমাদের এত ভালো লাগবে যে ওখানে গিয়ে তোমরা বুঝতে পারবে যে একটা ফ্যামিলি ব্যাপার আসবে। তো আমরা এখন চলে যাচ্ছি ছাদে, আর ছাদ থেকে এত সুন্দর লাগবে গঙ্গার ঘাটটা, তোমাদের সত্যি মানে অসাধারণ লাগবে। তোমরা একটু জাস্ট দেখো। তো আমার একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, আর যদি কিছু সাউন্ড শোনা যায় তাহলে আমি ভীষণই তোমাদের কাছে দুঃখিত। কারণ যেহেতু সামনে ভোট, তো ভোটের প্রচারের জন্য অনেক সাউন্ড ক্রিয়েট হচ্ছে, তো তার জন্য আমি রিয়েলি ভেরি ভেরি সরি। আর তোমরা একটু অ্যাভয়েড করো এটাকে। এটা হচ্ছে আমাদের রুম, আর আমাদের রুমটা ছিল একদমই ধারে, মানে ব্যালকনি একদম সাইডে। তো এই জন্য এই রুমটা বেস্ট ছিল আই থিঙ্ক নন এসির মধ্যে। তো এটা একটা রুম ছিল যেটা আমাদের, আরও 2টো রুম ছিল। একটা রুম আমি দেখাতে পারবো, আর একটা রুম আমার মনে ছিল না, তাই আমি ভিডিও করিনি। এটা একটা রুম ছিল। তো এটা যাওয়ার দিন, তাই জন্য বেসিক্যালি এরকম অবস্থা। বাট তোমরা যেদিন রুমে যাবে সেদিন ওরা এত সুন্দর করে ক্লিন করে দেবে, আর এত সুন্দর করে একটা ওয়েলকাম দেবে, তোমাদের এত ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর তারপরে এখানে রয়েছে তোমরা ফুড বাইরের থেকেও অ্যালাউ করে এখানে। আর পাশে রয়েছে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে দাদা বৌদি হোটেল, যেটাও খুব ভালো। তো বাড়ি আসার দিন স্বাভাবিকই টাকাটা পে করে দিতে হলো। এটা তো একটু বুকের মধ্যে কষ্ট লাগে, বাট কিছু করার নেই, দিতে তো হবেই। তো আসার দিন একটু গঙ্গার ধারের আবহাওয়াটা খেতে খেতে বাড়ি চলে এলাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একদমই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু, ঠিক আছে? তো এখানে গঙ্গার ধারে এত সুন্দর সুন্দর কাপলরা বসেছিল, আমার মনটা খুবই দুঃখ লাগছিল, বাট কিছু করার নেই। একটু পরের দিনে আমরা ট্রেনে ছিল, আমাদের ট্রেনটা বেরিয়ে এলাম ট্রেনে করে। আর ট্রেনে করে চা খেতে খেতে এত সুন্দর একটা দৃশ্য, আমরা একটা কী বলবো তোমাদের আর কি, মানে ট্রেনে এত উল্টোপাল্টা লোকও উঠে গেছিলো যে আমি তোমাদের ভিডিওটা নেক্সট ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারবে যে এই ধরনের ট্রেনগুলো কি হয়। আর কিছু বললাম না, দুঃখটা চেপে রেখে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো সবাই।